তাহলে বলেন আপনি, আমাদের আপত্তি নাই। চিন্তা করে দেখেন পুলিশরা রাজি হবে কিনা। শেখ হাসিনা মাঝে মাঝে কিছু সনদ জারি করেন, বক্তব্য দেন। কয়দিন আগে বলছেন সাংবাদিকদের সামনে প্রেস কনফারেন্সে যে তিনি আমেরিকার মতো পুলিশদেরকে যদি অর্ডার দেন তাহলে এই দেশের কি হবে। আমি পুলিশ ভাইদের বলতে চাই, পুলিশের প্রধান যিনি আছেন আইজি সাহেব, তাহলে প্রথমে আপনাকে এবং সাবেক আইজিপি যারা আছে তাদেরকে এই রাস্তায় আপনাকে হাঁটু গেড়ে জনতার কাছে মাপ চাইতে হবে। আমেরিকায় দেখেছেন সেখানে কিভাবে আমাদের কালো মানুষের উপর অত্যাচার করার কারণে সেখানকার পুলিশের প্রধান রাজপথে হাঁটু গেড়ে জনতার কাছে মাপ চেয়েছে। আমরা তো বলছি এক সময় আসবে এই শেখ হাসিনা বলবে আমি তো পুলিশরা অর্ডার দেইনি এই গুলি করার। এক সময় বলবে আমি তো অর্ডার দেইনি এদেরকে গ্রেফতার করার, পুলিশ করছে, পুলিশ জানে। তাই এখনো সময় আছে পুলিশ ভাইরা, জনগণের পুলিশ হন। শেখ হাসিনাকে ভয় পান না, আল্লাহকে ভয় পান। শেখ হাসিনাকে ভয় পাইলে মাত্র এখানে কয়েক মাস কয়েক বছর, রিজাইন করলেই শেষ। ওই যে দেখেন না আপনাদের এক আইজি রিজাইন করে চলে যাওয়ার পরে কিছু ফুটফাট কাগজে আইতেছে, এখনো কি শেখ হাসিনা তার পক্ষে কিছু বলছে? বলে নাই। তাই ভাইরা আমার আজকে বলতে চাই, দেশটাকে কারাগারে রূপান্তরিত করেছেন আমাদের অনেক নেতা, অনেক কর্মী। আজকে যে কারণে আমরা এখানে এই মিছিল এবং সমাবেশ দিয়েছি, আপনারা জানেন যে আমাদের নবীউল্লাহ নবী, আমাদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক, আমাদের সাবেক কমিশনার টিপু, আমাদের মহানগরীর সদস্য লিটন, মহানগরীর সদস্য আজিজ, মহানগরীর সদস্য সাবেক কমিশনার মজু, মহানগরীর সদস্য বাবু, সাইদ, সোহেল, আমিন, শামীম, টিপু, মুক্তার, মনির, দুলাল, মোস্তাক, দেলোয়ার, কাউসার, মানিক দত্ত, সবুজ, আলম, ময়না, রবিন, শামীম, সেন্টু, সিরাজ, সাকিব, মঞ্জু, হুমায়ুন, শিবলু সহ আমাদের খায়রুল, আমাদের আবুল খায়ের ভুইয়া। এই বয়সে জানেন যে তার ওপেন হার্ট সার্জারি হয়েছে, তারপরেও তাকে কিভাবে কারাগারে নিক্ষেপ করে তাকে অত্যাচার করা হয়েছে আজকের এই সরকার। আজকে সে আবুল খায়ের ভুইয়া এখানে আছেন, তাকেও আমরা দিতে পারি নাই, সেটার জন্য আমরা দুঃখিত।